এশিয়া কাপের টি-20 ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করার পর ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-20 সিরিজে প্রথম ম্যাচে ঢাক এবং দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি সাইফ। তবে এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্স কিংবা এশিয়া কাপের আগে তার ঘরোয়া ক্রিকেটের ওডিআই ফরম্যাটে যে ম্যাচগুলো ছিল সেই পারফরমেন্স বিবেচনায় হয়তো সাইফ হাসানের টি-20 অভিষেকের আগে ওয়ানডে অভিষেকটাই হওয়ার কথা ছিল। বাট ভাগ্যক্রমে তিনি সুযোগ পেয়ে যান টি-20 দলে এবং হি ক্যাপিটালাইজেস দ্যাট ভেরি ওয়েল। এশিয়া কাপে দুর্দান্ত কিছু নক খেলেছেন। আজকে ধারাভাষ্যতে রমিজ রাজাও বলছিলেন সাম মেমোরেবল নক ইন দ্য এশিয়া কাপ। এনিওয়েজ, তো সাইফ হাসানের ডেবিউর অপেক্ষায় থাকবে গোটা দেশ। নতুন একটি মুখ আসতে চলেছে বাংলাদেশের ওডিআইতে। হোপফুলি সাইফ হাসান টি-20 থেকেও ভালো করবেন ওডিআইতে। তার হাতে যে পরিমাণ শট রয়েছে এবং ম্যাচিউরড ব্যাটার, তিনি খুব সহজেই স্ট্রাইক রোটেট করতে পারেন, যেটা আমরা টি-20তেই দেখেছি। সেহেতু তিনি ওডিআইতে ভালো করবেন, এটা আমরা আশা করি। এবং লম্বা সময় ধরে ওডিআই ফরম্যাট থেকে বাংলাদেশ দূরে থাকায় হয়তো অনেকগুলো নাম আপনি এই সাম্প্রতিক সময়ে দেখেননি। হাসান মাহমুদ কিংবা হচ্ছে আপনার নাহিদ রানা এবং হচ্ছে তানভীর ইসলাম, এই তিনজন নতুন মুখ বলতে লম্বা সময় ধরে এদেরকে হয়তো দেখেননি। হাসান মাহমুদ, নাহিদ রানাকে শেষ কবে দেখেছেন? টি-20-র আগে, হয়তো আপনার মনে নেই। এই তিনজন রয়েছেন আমাদের স্কোয়াডে। 16 সদস্যের যে স্কোয়াড রয়েছে, এই দলের ক্যাপ্টেন হচ্ছেন যথারীতি মেহেদী হাসান মিরাজ এবং তানজিদ তামিম, তিনি থাকবেন হয়তো। এবং লিটন কুমার দাস ইনজুরির জন্য হয়তো এবারও এই সিরিজেও হয়তো ঢুকতে পারেননি। এনিওয়েজ, হোপ ফর দ্য বেস্ট। আশা করি বাংলাদেশ আফগানিস্তানকে ওডিআই সিরিজে হারিয়ে দিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।